একটি প্রশ্ন দিয়ে শুরু করা যাক। রোহিঙ্গা সংকটকে বাংলাদেশ এতদিন মানবিক, নিরাপত্তা ও কূটনৈতিক হিসাবে দেখেছে, কিন্তু এখন কি জাতীয় নিরাপত্তার ইস্যুটি বেশি নিরাপত্তা পাচ্ছে? সরকার নতুন একটি উচ্চ পর্যায়ের রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি গঠন করেছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন প্রধানমন্ত্রী, আর এতে রয়েছেন সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, পুলিশ ও সীমান্ত নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। কেন এমন একটি কমিটি, আর এতে কি বদলে যাবে বাংলাদেশের রোহিঙ্গা নীতি? টাইমস অফ বাংলাদেশ এক্সপ্লেনারে চলুন পুরো বিষয়টি সহজভাবে বুঝে নেওয়া যাক। সরকারি গেজেট অনুযায়ী রোহিঙ্গা সংকট মোকাবেলায় একটি উচ্চ পর্যায়ের জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মূল লক্ষ্য তিনটি: নিরাপদ ও টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসন, জাতীয় পর্যায়ে সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি এবং নিরাপত্তা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত পদক্ষেপগুলো একসঙ্গে পরিচালনা করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কমিটিকে 90 দিনের মধ্যে একটি জাতীয় কর্মপরিকল্পনা জমা দিতে হবে। এই কমিটির সভাপতি প্রধানমন্ত্রী। প্রধান সমন্বয়কারী হিসেবে থাকবেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। সদস্য সচিব করা হয়েছে ডিজিএফআই পরিচালককে। এছাড়া রয়েছেন স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রী, আইজিপি, এনএসআই, বিজিপি ও কোস্ট গার্ডের মহাপরিচালক এবং সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টারা। অর্থাৎ এটি শুধু প্রশাসনিক নয়, বরং নিরাপত্তা কেন্দ্রিক একটি সমন্বয় কাঠামো। বিশ্লেষকদের মতে এখন উদ্বেগ শুধু রোহিঙ্গাদের আশ্রয় দেয়া নয়, বরং প্রশ্ন হচ্ছে সীমান্ত নিরাপত্তা, অস্ত্র ও মাদক চোরাচালান, মানব পাচার, আন্তঃসীমান্ত অনুপ্রবেশ এবং শরণার্থী শিবিরে উগ্রবাদের ঝুঁকি। এর সঙ্গে রয়েছে মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান সংঘাত। বাংলাদেশ চাইছে সেই অস্থিরতার প্রভাব যেন দেশের সীমান্ত কিংবা বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে ছড়িয়ে না পড়ে। প্রধানমন্ত্রী চীন সফরে রোহিঙ্গা সংকট ছিল অন্যতম আলোচ্য বিষয়। বিশ্লেষকদের ধারণা, আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি এবার সরকার অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকেও আরও শক্তিশালী করতে চাইছে। সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমানের মতে, এই কমিটি প্রমাণ করে সরকার রোহিঙ্গা সংকটকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তার মতে, একজন প্রিন্সিপাল স্টাফ অফিসার প্রধান সমন্বয়কারী থাকলে বিভিন্ন সংস্থার মধ্যে যোগাযোগ আরও কার্যকর হবে এবং মিয়ানমার পক্ষের সঙ্গে সমন্বয়ও সহজ হবে। তবে তিনি মনে করেন, শুধু নিরাপত্তা নয়, রাখাইনে কর্মসংস্থান, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো দীর্ঘমেয়াদে প্রত্যাবাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, সুশীল সমাজ ও গবেষকদের সম্পৃক্ততা থাকলে এই উদ্যোগ আরও শক্তিশালী হতে পারত। কমিটিতে একটি বিষয় বিশেষভাবে নজরে এসেছে: পররাষ্ট্র সচিবকে এতে রাখা হয়নি। কেউ কেউ মনে করছেন এতে কূটনৈতিক সমন্বয় নিয়ে প্রশ্ন উঠতে পারে। আবার অন্যদের মতে, সরকার হয়তো আলাদা কোনো কাঠামোর মাধ্যমে সেই সমন্বয় নিশ্চিত করবে। সব মিলিয়ে বাংলাদেশের রোহিঙ্গা নীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আগে যেখানে মানবিক সহায়তা ও কূটনীতি ছিল প্রধান ভিত্তি, এখন সেখানে জাতীয় নিরাপত্তা, আন্তঃসংস্থার সমন্বয় এবং রাষ্ট্রের সক্ষমতা আরও বেশি গুরুত্ব পাচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে, শুধু নিরাপত্তা জোরদার করলেই হবে না। রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য প্রয়োজন কার্যকর কূটনীতি, রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সহযোগিতা। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, বাংলাদেশের এই নতুন নিরাপত্তা কেন্দ্রিক কৌশল কি রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর হবে, নাকি আরও জোর দিতে হবে আন্তর্জাতিক কূটনীতি ও রাজনৈতিক সমাধানের উপর? দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ সব খবর ও বিশ্লেষণ জানতে টাইমস অফ বাংলাদেশের সাথে থাকুন।